তো বহুদিন পর দৈনন্দিন জীবনে ফিরে এলাম ডেইলি লাইফস্টাইল ভিডিও নিয়ে। তো অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক কিছু হয়ে গেছে। ঘোরাঘুরি, মজা, আনন্দ, ছুটি সবই, রান্নাবান্নার থেকে ছুটি, সংসারের কাজের থেকে ছুটি। তো অনেক দিন কাটিয়ে ফের পুরনো জীবনে পা দিলাম। তো সকাল থেকেই ওই জন্য ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তোমার একবারে ব্রাশ করার থেকে তো দেখতেই পাচ্ছ আমরা শাশুড়ি বউ দুজনেই ব্রাশ করছি। মায়ও ব্রাশ করছে আর আমিও। তো এখন বাজছে ঘড়িতে 7:15, 10:15। তো এইমাত্র কিন্তু ঘুম থেকে ওঠেনি, মা অনেকক্ষণ উঠেছে। মায়ের ঝাড়ফাট সবই দেওয়া হয়ে গেছে। আমি এই হলো 10-15 মিনিট হলো আগে উঠেছি, দিয়ে ব্রাশ করে। এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি। তো আজ হচ্ছে রবিবার আর এখন বাজছে তোমার 11টা। আর এদিকে বিছানার অবস্থা দেখো, এবার যা ছাতা হয়ে আছে। ওইখানে মুড়ির ডিবা, ওখানে বিস্কুটের ডিবা, এখানে কাপড়, স্নান করার আগে সোয়েটার খুলেছি, তার এখানে বিছানাটা একবার যা ইচ্ছাতা হয়ে আছে। তো এখন কিচ্ছু করার নেই, কারণ এখন করছি রান্না, মাছ ভাজবো। ওই জন্য তেল গরম মানে গরম করতে দিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। তো টাইম নেই, তেল না হলে একবারে কালো হয়ে ভূত হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে তো স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো আজকে আবার রান্নাঘরে ঢুকেছি। তো ঘোরার পর এই প্রথম রান্না করছি আর কি। তো মানে অনেক দিন রান্না করা হয়নি, তো হাতটা আমার যেন কাঁপছে। আসলে অনেক দিন বন্ধ ছিল, তো প্রায় 1 সপ্তাহ। আর কালকের দিন মানে 8-9 দিন, হ্যাঁ 8-9 দিন বন্ধ ছিল, তো টোটালি কিছু করিনি। তো ওই জন্য রান্না করতে গিয়ে হাত কাঁপছে আর কি। তো যাই হোক, তোমার আজকে করছি তোমার বাটা মাছের ঝাল চচ্চড়ি। আর তোমার পেঁয়াজ ছাই দিয়ে, মানে পেঁয়াজ কলি দিয়ে পোস্ত, ডাল আর টমেটোর চাটনি। তো আজকে এই রান্না করছি। আর অনেকটা বেলাও হয়ে গেছে, আর মেয়েকে দিয়ে গেছিলাম স্কুলও, কারণ স্কুলও ওর অনেকদিন বন্ধ হয়েছে। তো ওই জন্য মেয়েকে নিয়ে স্কুলে গেছিলাম, তারপরে খাবার খাওয়ালাম, ওকে খাওয়ালাম, আমি খেলাম। তো আর এখন এখন না মানে পুরো গরমের মতন আবহাওয়া দিচ্ছে জানো। মানে মেয়েকে নিয়ে স্কুলে গেছি, সেই যেমন বৈশাখ মাসের মতো রোদ, কি রোদ, থাকতে পারিনি। আর হাওয়াটাও কিন্তু ঠিক মানে সেই কালবৈশাখীর মতনই হাওয়াটা দিচ্ছে। তো এত তাড়াতাড়ি গরম পড়ে গেলে না মানুষের শরীর খারাপ হয়ে যাবে। তো ঠান্ডাটা পড়লেই ভালো আরও, কারণ এই মাঘ মাসে মানে কথাতেই বলে মাঘের 4 বাঘ, একটা কথাতেই আছে, মানে মাঘ মাসে এত ঠান্ডা আসে, তার জায়গায় যদি মাঘ মাসে যদি গরম লাগে তাহলে আর কি বলা যাবে। আমার মেয়ে তো ঢাকাই নিচ্ছে না, উপরন্তু একটু যদি ঢাকা দিই পাগলাতে পুরো চুল মূল মানে সব কিছু ঘেমে একাকার হয়ে যাচ্ছে। তো এখনই এত মানে ঘাম দিচ্ছে আর কি। তো জানি না ঠাকুরের কৃপায় মানে ঠান্ডাটা পড়লে ভালো, নাহলে কিন্তু সবাইকার শরীর খারাপ হবে, সবাইকার। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মশলাটাও বাটা হয়ে গেছে আর কি। তো এবার এদিকে ভাতও বস করে দিয়েছি, আর এদিকে রান্নাও হচ্ছে। তো দুটোই হচ্ছে আর কি। আর অনেকটা তাড়ার মধ্যে আছি, কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি তোমার তখন 10:30 বাজছে। তারপরে মেয়েকে খাওয়ালাম 10:30টার সময়, তারপরে আমি খেলাম, আমার বরকে খেতে দিলাম, তারপরে মেয়েকে স্নান করানো আছে। তো সমস্তটাই একা হাতেই করতে হয়। আর এই যে এটা ডালের মানে ফোড়ন দিলাম, ডালটা সাতলাবো বলে। তো চলো ভিডিওটা মানে ভালো করে দেখতে থাকো, স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো ভিডিওটা ভালো দেখতে থাকো।
তো আজ হচ্ছে সোমবার, কারণ সরস্বতী পুজোটা 2 দিন ধরে এবারে পড়েছে। তো আজ হচ্ছে সোমবার, আর আমার বর এইমাত্র বাজারে গিয়েছিল পান খেতে, আর ওই জন্য এখন মেয়েকে সাজাতে বসেছি গোপী, কারণ তো ওই জন্য মেয়েকে গোপী ড্রেস পরাচ্ছি। এই গোপী ড্রেসটা তো আমি বলেইছিলাম যে আমার মা মায়াপুর থেকে আমার মেয়েকে কিনে দিয়েছে, মানে গিফট দিয়েছে আর কি। তো সেটাই ভাবলাম যে সরস্বতী পূজার সময় উদ্বোধন করি। আর কালারটাও বেশ হলুদ রঙেরই, কালারটা খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আমি জানি না ক্যামেরাতে মানে যতটা না মিষ্টি লাগছে, ক্যামেরাতে ঠিকই আসছে, কিন্তু মানে রিয়েল আরও সুন্দর কালারটা। তো মেয়েকে সাজিয়ে দিচ্ছি, এই কারণ ওর বাবাকে বললাম যে তুমি যখন পান খেতে যাচ্ছ, মানে তাহলে মানে ওর বাবার পান খাওয়া হয়ে গেছে, মানে এসছে আর কি। তাহলে বললাম যে মেয়েকে সাজিয়ে দিচ্ছি, মেয়েকে একটু ঠাকুর দেখিয়ে আনো। আর আমাদের এদিকে না আজকে অর্ধেক ঠাকুরের পুজো হয়ে গেছে, যেহেতু 2 দিন পড়েছে, অর্ধেক ঠাকুরের পুজো হয়ে গেছে, ঠাকুরও চলে এসেছে, প্যান্ডেলও হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে সামনের কটা তো ঘুরিয়ে নিয়ে চলে আসো, হ্যাঁ, তারপরে ভাত খাওয়াবো। তো এখন বাচ্চা ওই 11টা সাড়ে 11টার সময় একটু ভুললেই হবে। তো ওই জন্য সাজাচ্ছি, সব কিছুই পরাচ্ছি, কোমর বন্ধনীর থেকে হাত থেকে সব কিছুই পরেছি। দেখো এই যে আমার মেয়ের ফাইনাল লুক, আর ওর বাবা এদিকে দেখো পান মুখে খাচ্ছে, আর আমাদের মামের ভঙ্গি দেখে যাচ্ছে আর কি, যে কী করছে আর কি। তো দেখো আমার মেয়েকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। রাধা সাজিয়ে দিয়েছি সরস্বতী পুজো, ওকে ওর বাবাকে দিয়ে বললাম। ওর বাবারও শরীরটা ভালো নেই, ওইখানে যে প্রচণ্ড বমি হয়েছিল, বমি আর ঢেকুর উঠছিল, মানে বদহজম হয়ে গেছে, ঘুম হয়নি ততদিন, তার জন্য শরীরটা খারাপ ছিল বলে আজকে আর কাজে যায়নি। ওই জন্য মেয়েকে সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিয়েছি, এখন নেই, ওর বাবার সাথে ঘুরছে। তো আমার মেয়েকে রাধা সাজানোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ততক্ষণে আমি একটু ঘরটা বাগিয়ে নিই, তোমাদেরকে মানে দেখালাম এই তো যে ঘরটার কী অবস্থা। চলো বেডটাকে গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলবো। আর হ্যাঁ, কী কী রান্না করলাম সেটা শুনলাম। ডাল করেছি, বাটা মাছের ঝাল চচ্চড়ি করেছি, আর চাটনি করেছি, আর কাল্লা আলু ভাজা করেছি। তো এই হয়েছে আজকের মেনু। তো চলো পরে কথা বলবো, এখন আসি। তারপরে দেখো বিকালবেলা জল দেওয়ার টাইম হয়ে গেছে, এখন বাজছে তোমার 5:40 মতন। জল ছেড়ে দিয়েছি এখন, বিকেলের জলটা আধ ঘন্টা করে দিচ্ছে দেখছি, 5:30 থেকে 6টা, আর সকালের জলগুলো 1.5 ঘন্টা করেই দেয়। তো বিকেলের জলটা স্পিড থাকে, প্রচুর পরিমাণে স্পিড থাকে, ওই জন্য আধ ঘন্টা দেয়। তো চলো বোতলগুলো অনেকগুলোই কিছু খালি আছে, ওই জন্য সবগুলোকে ধরে নেবো। আর এদিকে আমার উনানে বলছি, গ্যাসে হচ্ছে তোমার মেয়ে সুজি হচ্ছে, একদিকে দুধ গরম হচ্ছে, তো দুটো গ্যাসে দুটো কাজ হচ্ছে। আর এদিকে আমি রান্না করতে করতে জল ভরছি, এরকমভাবে কাজ করি বলে কাজগুলো আমার টাইমে হয়, মানে আমি গ্যাস বন্ধ করে নিই। দেখো যদি গ্যাসটা বন্ধ করে দিই তাহলে আমার একটা কাজই হবে, আর এদিকে গ্যাস চলুক, আমি তো আমার তো ঘরে মানে আমি তো দেখতে পারবো, জল ভরতে ভরতেও আমি কাজগুলো করতে পারবো। ওই জন্য আমি রান্না করলেও আমি মানে যদি মানে সকালে রান্না করি, আমি কিন্তু গ্যাস বন্ধ করি না, আমি গ্যাস লোতে একবারে দিয়ে আমি যা কাজ করার, ঘর বাগানো বলো, সমস্ত কিছু আমি কাজ করি। তো ওই জন্য আমি মানে এত ছোটোবেলাতে সব কিছু, মানে মেয়েকে স্কুলে দেওয়ার থেকে শুরু করে সব কিছুটা আমি করে নিয়েও আমি টাইমে, মানে 12টার আগে আমি রান্না কমপ্লিট করি, এরকমভাবে কাজ করি বলে, নাহলে কিন্তু পারতাম না। নাহলে একটা কাজেই হতো, মানে আর 2টো কাজ 3টে কাজ হতো না, আর আমি একসাথে 3-4টা কাজ করি। আমি খেতে বসলেও আমার রান্না হতেই থাকে। তো এই যে মশারি খাটানো হয়ে গেছে। তো এখন মানে এবছর শীত বলতে শীত বেশি পড়েই নি, মানে মাঝে 3 দিন না 4 দিন, মানে যেটাকে বলে হাড় কাঁপানি ঠান্ডা, তো সেটাই আমি উপভোগ করেছি, এছাড়া কিন্তু ঠান্ডা পড়েনি। আর আজকে তো একদম গরম লাগছে, দেখো আমি সোয়েটার সুদ্ধ পরিনি, আর আমার মেয়েকে তো ঘাম দিয়ে দিয়েছিল। এই দেখো একটা পাতলা হাইনিক পরিয়েছিলাম, তো এত ঘাম দিয়ে দিয়েছে, এইগুলো ঘাড়গোলা গলাগুলো পুরো গা পুরো ঘেমে ভর্তি হয়ে গেছিলো। তো ওই জন্য সেটাকে খুললাম। তো ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড কমে গেছে, কিন্তু এটাও কিন্তু খারাপ, এটাও মানে একটা রোগের উৎস যেটাকে বলে, এই ঠান্ডা করে হঠাৎ করে গরম পড়ে যাওয়া। তো এবারে কিন্তু ঠান্ডাটা সেরকমভাবে সত্যিকারের উপভোগ করিনি, কারণ অঘ্রাণ মাসের অর্ধেক পর্যন্ত তোমার গরম ছিল, তারপরে মাঝখানে একটু ঠান্ডা ছিল, মানে আমি তো বলছি 3 দিন না 4 দিন মানে কনকনে ঠান্ডাটা ছিল আমাদের এইদিকে, জানি না
কোন দিকে কীরকম ঠান্ডা, কিন্তু আমাদের এদিকে সত্যিকারেরই ঠান্ডা কিন্তু এবছর সেরকমভাবে একদমই পড়েনি। আর তো পড়েনি ঠিক ছিল না, ঠান্ডাটা পড়েছিল। আমরা মায়াপুর যাওয়ার 2 দিন আগে কিন্তু ঠান্ডাটা পড়েছিল, কিন্তু আমরা মায়াপুরে যে বার থেকে বাসে চেপেছি, আমাদেরকে বাসে চলাকালীনও আমাদেরকে কিন্তু সোয়েটার কোনো কিছু ঢাকা নিতে হয়নি, এমনকি ঘুরেওছি সোয়েটারবিহীন, মানে শুধু জামা পরেই ঘুরেছি আর কি। তো ঠান্ডাটা থাকানি সত্যি একদিকে বেঁচেছিলাম, নাহলে তোমার ঠান্ডাটা ছিল তোমার যখন দক্ষিণেশ্বর গেছিলাম তখন কিন্তু প্রচুর ঠান্ডা ছিল। তখন মানে কি বলবো, এত ঠান্ডা আর এত কষ্ট ভোগ করেছি ওই একদিনে, মারাত্মক। পুরো একেবারে যেমন হাত পা পুরো পাষাণ হয়ে গেছিলো ঠান্ডাতে। তো এবারে কিন্তু মায়াপুরে গেছি, ঠান্ডার কষ্ট পাই না। এমনি হাঁটাহাঁটি একটা জার্নিং, সেটা তো এমনি কষ্টটা তো থাকবেই। কালকে তো সারাদিন রাত খাই খেয়ে পড়েছিলাম, আজকে একটু উঠে দাঁড়িয়েছে, তাও পায়ের হাড়গুলো পায়ের পেশিগুলো এখনও পর্যন্ত খুব ব্যথা করছে, খুবই ব্যথা করছে। তো আর যেটা দুঃখের খবর হচ্ছে, মায়াপুর ঠাকুরের দর্শন হয়েছে, কিন্তু মানে মন্দিরের পুরো এরিয়া একদমই ঘুরতে পারিনি, কিছু দেখিনি মায়াপুরে, কোনো কিচ্ছু দেখিনি, শুধু নবদ্বীপটাই ঘুরেছি, মায়াপুরে কিচ্ছু ঘুরতে পারিনি। কারণ মায়াপুরে তোমার রাতের বেলায় তোমার হচ্ছে বৃহস্পতিবার রাতের বেলায় পৌঁছেছিলাম। এবারে বৃহস্পতিবার রাতে তোমার রাতে পৌঁছে 9:30, তখন তো মন্দির বন্ধ। এই তো মন্দির দেখলাম 8:30তেই মন্দির বন্ধ করে দেয়। তো 9টা 9:30 সময় পৌঁছেছিলাম। এবারে যে না পৌঁছে ধরো একটা রুম খোঁজা, সব কিছু রাখা, বাচ্চা নিয়ে গেছি, তাকে খাওয়ানা, তাকে তো আর খালি পেটে, আমরা নিজেরা খালি পেটে ঘুরতে পারবো, কিন্তু তাকে তো আর খালি পেটে বলো ঘোরাতে পারবো না, তাহলে তাকে খাওয়ানা। আর এমনি তো যারা আরও গেছে, আমরা মোট 65 জন গেছিলাম আর কি, বাসটাতে 65 জন গেছিলাম। তো তোমার 65 জন গেছিলাম। তো সেদিনে কেউ যায় না রাতের বেলা, সব যে যার এসে আলা হয়ে গেছে, তো তাহলে সবাই যে যারা আপনার শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে। তাহলে সেদিনটা ঘোরা হয়নি। তারপরে ভোরবেলায় যে ভোরের যে 4টার সময় আরতিটা হয়, তো সেই 4টার সময় দেখতে গেছিলাম। তো 4টার সময় আরতিটা দেখতে গেছিলাম বলেই ঠাকুরের দর্শন পেয়েছিলাম, নাহলে ঠাকুরের দর্শনও আমরা কিছু পেতাম না। তো তোমার হচ্ছে তো সেটা গেল। তো ভোরবেলা এসে পর স্নান করে মুড়ি খেয়ে তোমার চলে গিয়েছিলাম নবদ্বীপ ঠাকুর দেখতে, নবদ্বীপটা ঘুরতে। তো ঘুরে এসে পর 1:30টার সময় এসেছি মন্দিরে প্রসাদ খেতে। তো মন্দিরে প্রসাদ খেতে এসেছিলাম। এবারে তখন মানে মেয়েটার এত ঘুম পেয়েছিল, আর আমরাও প্রচণ্ড হেঁটে আর করে না ভাতের পেটে, মেয়েটাও হাঁটতে চায় না, সে কোলে কোলে যাব বলছে। এবার ভাত খাওয়ার পর মানে কোলে নিয়ে ঘোরা কতটা কষ্ট বলো। আর সেরকম মেয়েরও ঘুম পাচ্ছিল, আর আমরাও প্রচণ্ড আলা হয়েছিল। তাহলে আমরা ভেবেছিলাম যে তোমার একটু তাহলে যে একটু আমরা রেস্ট নিয়ে নিই, তারপর বিকালবেলায় আসবো। তো ওই করে চলে গেছিলাম, মন্দির থেকে ঘুরে চলে এসেছিলাম। এবারে বিকাল করতে করতে সন্ধে হয়ে গেছিলো। তো সন্ধেবেলায় আমার বরের আবার সেখানে যে বমি, মানে বমি পায়খানা, তো সব কিছু সেখানে পেটটা গোলমাল হয়ে গেছিলো। তো ওই কারণে ও যেতে পারে না, ওর জন্য এবার ওষুধ দোকান খুঁজতে পুরো মানে হায়রান হয়ে গেছিলাম। তো ওষুধ দোকান ছিল মন্দিরের ভিতরেই, একবার তোমরা জানো যারা গেছো আর কি, মন্দিরের ভেতরেই বাঁ দিকে সামনেই ওষুধ দোকান। তো মন্দিরের ভিতরে গেছিলাম। এবার ওষুধ দোকানে যখন মন্দিরে গেছিলাম, সারা দুপুর সে ঘুমায়নি, সে খেলছিল। আর একটা বাচ্চা, মানে আমাদের যাত্রী যেটা ছিল তার বাচ্চা পেয়ে সে ঘুমাচ্ছিল। এবারে সেখানে যে কোলে আপনার সন্ধ্যেবেলায় ঘুমিয়ে গেছে। এবার ঘুমন্ত বাচ্চাকে নিয়ে কি আর ঘোরাটা সম্ভব, সে একবারে ঘুমিয়ে একবারে ঢলে পড়ে যাচ্ছে। তো ওই করে আর ঠাকুরের সত্যিকারের দর্শন একটুকুনও হয়নি। মানে ভোরবেলা যা নাম দেখেছি, মানে ঠাকুরের কৃপায় দর্শন পেয়েছি, আর আমার বর ঠাকুরের দর্শন এবারে পাইনি। তো যাই হোক, তো চলো এখন মেয়েকে ঘুম পাড়ায়। মেয়ে ঘুমের জন্য একেবারে প্রচণ্ড কাঁদছে। তো পরে আবার দেখা হবে। তো এখন বাজছে প্রায় 11টা বেজে গেছে, 10:55 বাজছে। তো এইমাত্র ডিনারটা সেরে জাস্ট ঢুকলাম। এবার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুমাবো এবারে। তো আজকে রুটি খাওয়ার তরকারিটা দেখলে রাতের ডিনারে কী করছে, ফুলকপি মটরশুঁটি দিয়ে রান্না। তো এটা একটা বেস্ট রুটি দিয়ে খাওয়ার একটা তরকারি, দারুণ হয়েছিল খেতে। এটা কিন্তু রুটি দিয়েও ভালো লাগছিলো, আর ভাতের সাথেও ভালো লাগবে। আমি একবার করেছিলাম ভাতের সাথে, তো তখনও ভালো লাগছে, রুটি দিয়ে ভালো লাগছিল। তো এরপর
যেদিন আরও একবার করবো তো সেদিনে তোমাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব। তো আজকে আর করতে পারিনি কারণ মানে অনেক লং ভিডিও, মানে যদি ফুলকপির পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি না তাহলে মানে ভিডিওটা পুরো অনেকটা লং হয়ে যাবে, ওই জন্য এটা বাদ দিলাম। এর পরের বারে যখন করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো, গুড নাইট, টাটা। কালকে আরও একটা নতুন ভিডিওয়ে তোমাদের সাথে দেখা হবে। তো চলো।